মুক্তিযুদ্ধ দেখেছেন তিনি, কথা সুরে গেয়েছেন স্বাধীনতার গান। তাই হয়তো নিজের একক সঙ্গীত সন্ধ্যা শুরুটা করলেন দেশের গানে। জীবনে প্রথমবার সংস্কৃতির আঁতুড়ঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে রুনা লায়লা। এককে আয়োজনে গানের ফাঁকে ফাঁকে তাই স্মৃতির ঝাঁপি খুলেছেন তিনি। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে, আরো আল্লাহ যদি আমার উপরে দয়া করে তাহলে আরো অনেক দিন গান গাওয়ার ইচ্ছে আছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রুনা লায়লার হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা, যেখানে সঞ্চালনায় ছিলেন আফজাল হোসেন। প্রায় ১.৫ ঘন্টার সঙ্গীত সন্ধ্যায় দেশের গান যেমন গেয়েছেন তেমনি গেয়েছেন প্রেমের গান, যাতে মন্ত্রমুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শক। এটা আসলে আমার জন্য একটা স্মরণীয় দিন, আমি সারা জীবন মনে রাখবো এবং ইনশাল্লাহ আমরা চাইবো যাতে এই ধরনের শো আরো হোক। আমি ছোটবেলা থেকেই ওনার গানের খুবই ভক্ত, তো ওনাকে সরাসরি অনেকবারই দেখেছি, কিন্তু ওনার লাইভ কনসার্ট এই প্রথম দেখার সুযোগ হয়েছে। এত সুন্দর মিষ্টি গলা, মাশাআল্লাহ। দোয়া করি যেন উনি আরো অনেক দিন সুস্থ এবং সুন্দরভাবে আমাদেরকে এরকম সুন্দর সুন্দর গান উপহার দিতে পারেন। নিজের 10টি গানের পাশাপাশি আয়োজনে একটি নজরুল সঙ্গীত গেয়ে শোনান রুনা লায়লা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।